আচ্ছা, তো এটা হচ্ছে স্মল ইআরপি সফটওয়্যার ফর গার্মেন্টস অ্যান্ড আদার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ। এখানে এই সফটওয়্যারটা যে কোনো কোম্পানির ইনভেন্টরি, সেলস, পারচেজ, অ্যাকাউন্টিং এবং এইচআর পেরোল সবকিছু একটা সলিউশনের ভিতরে মেনটেন করবে। তো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। এখানে ড্যাশবোর্ডের ভিতরে যিনি লগ ইন করবেন ওনাকে শর্টকাট কিছু বাটন দেখাবে। নিউজ স্ক্রলিং হবে, কোম্পানি ইন্টারনাল নিউজ। একটা ড্যাশবোর্ড স্ট্যাটিস্টিক্স দেখাবে। এরপরে কোনো ধরনের টাস্ক থাকলে টাস্কগুলো অ্যাড করে নিতে পারে। এখানে টাস্ক থাকে নর্মালি কোনো একটা শিডিউল, আপকামিং শিডিউল আছে, অথবা প্রতি মাসে যেমন 25 তারিখের মধ্যে ইন্টারনেট বিল পে করা লাগবে। প্রতি মাসে 5 তারিখের ভিতরে হচ্ছে সিসি লোনের টাকা জমা দেওয়া লাগবে। এই জাতীয় টাস্কগুলো এখানে অ্যাড করে রাখে। যিনি অপারেটর আছেন এটা শুধু ওনাকে দেখাবে। আর কোম্পানি স্পেসিফিক কোনো নোটিশ বোর্ড থাকলে এখানে ওইগুলা যদি নোটিশ থেকে অ্যাড করে এখানে দেখাবে। আর যিনি লগ ইন করছেন ওনার অ্যাটেন্ডেন্স হিস্ট্রিটা দেখাবে এবং লাস্ট 3 days অ্যাটেন্ডেন্স ইন আউট টাইমটা দেখাবে। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। আমরা চলে যাই ইনিশিয়াল সেটআপে। এখানে কোম্পানি যারা সাপ্লায়ার আছে সাপ্লায়ারদের একটা লিস্ট এন্ট্রি করে রাখতে হবে যাদের কাছ থেকে কেনা হয়। কোম্পানির ব্যাংক এবং ক্যাশ অ্যাকাউন্টগুলা ব্যাংক অ্যান্ড ক্যাশ অপশনে এন্ট্রি করে রাখা হয়। এগুলো সবগুলো ইনিশিয়াল সেটআপ। ওয়ান টাইম এন্ট্রি করলে আর সেকেন্ড টাইম আর এন্ট্রি করা লাগবে না। জাস্ট এটার উপর বেসিস করে ডে টু ডে অ্যাক্টিভিটিস ডাটাগুলো এন্ট্রি করতে হবে। কোম্পানির যতগুলো গোডাউন আছে সবগুলা গোডাউন এখানে আহ, আহ, নামগুলো এন্ট্রি করে রাখা হয়। এরপরে কোম্পানির যারা কাস্টমার্স আছে কাস্টমারদের ইনফরমেশনগুলো এন্ট্রি করে রাখা হয়। এখানে হচ্ছে কোম্পানির র মেটেরিয়াল, ফিনিশ গুডস যেগুলা আছে সবগুলা প্রোডাক্টের গ্রুপগুলা এখানে সেভ করে রাখা হয়। যত ধরনের প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করে এখানে ওয়েস্টেজ থাকতে পারে, মেশিনারিজ থাকতে পারে, ইলেকট্রিক্যাল আইটেমস, এরপরে বিভিন্ন টুলস, ফায়ার ইকুইপমেন্ট সবকিছুর স্টক ইনভেন্টরি হবে এই সফটওয়্যারে। এরপরে গ্রুপের আন্ডারে প্রোডাক্টের নামগুলো প্রোডাক্টের ডিটেলস সহ এন্ট্রি করে রাখা হয়। প্রোডাক্টের ডিটেলসে আছে এটা কত তারিখে এন্ট্রি করা হচ্ছে, প্রোডাক্ট কোন গ্রুপের আন্ডারে হচ্ছে। আমরা যদি বলি র মেটেরিয়ালসের আন্ডারে হচ্ছে তাহলে র মেটেরিয়ালের আন্ডারে যেগুলো অলরেডি এন্ট্রি আছে এগুলো এই পাশে দেখাবে। আর এখানে নতুন প্রোডাক্টের নামটা দিয়ে আমরা এন্ট্রি করে দিতে পারবো। প্রোডাক্টের ইউনিট নেমটা কি, এটা পিসেস। প্রোডাক্টের যদি লট নাম্বার এন্ট্রি করা লাগে তাহলে এন্ট্রি করে দিবে। আর ওপেনিং কোয়ান্টিটি, ওপেনিং স্টক কোয়ান্টিটি কত, এটা বেল বা কত ব্যাগ আছে। এরপর ইউনিট প্রাইস কত করে পড়ছে, এটা কি সব জায়গায় অ্যাক্টিভ থাকবে কিনা বা সব জায়গায় এটা অ্যাভেলেবল থাকবে কিনা। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে দিলে এটা সব জায়গায় দেখাবে না, বা অ্যাক্টিভ থাকলে সব জায়গায় দেখাবে। তো এটা সেভ করলে সেভ হয়ে যাবে। আমরা এডিট অ্যাটেন্ডেন্সে যাই। অ্যাটেন্ডেন্সের ডাটাগুলা ডিভাইস থেকে আসবে, ফিঙ্গারপ্রিন্ট বা আহ, যেটা কার্ড সোয়াইপ করলে যে অ্যাটেন্ডেন্স রেকর্ডগুলো পড়ে ডিভাইস থেকে অটোমেটিক্যালি সফটওয়্যারে সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। যার অ্যাটেন্ডেন্সটা এডিট করা লাগবে তার নামটা সিলেক্ট করলে ওই নামে ওকে প্রেজেন্ট অ্যাবসেন্ট লিভ হয়তো ডিভাইসে পড়ে না, এখান থেকে চাইলে দেখিয়ে দিতে পারবে কোন শিফট, যদি ডাবল ডিউটি হয় ডাবল ডিউটি, তারপর হচ্ছে কোন ডেট কয়টা বাজে ইন হয়েছে কয়টা বাজে আউট হয়েছে, কোনো রিমার্ক থাকলে রিমার্ক লিখে দিবে, লিখে এটা সেভ দিয়ে দিবে। আচ্ছা, এরপরে লগ ইন হিস্ট্রি।
লগইন হিস্ট্রিতে কোন ইউজার কবে ঢুকছে ওদের ইন আউট হিস্ট্রিটা থাকে, ওটা এখানে হিস্ট্রিতে দেখাবে। অ্যাটেন্ডেন্স হিস্ট্রিতে অল এমপ্লয়ি, অল শিফটের রেকর্ডগুলো দেখাবে। অথবা কোনো একটা স্পেসিফিক এমপ্লয়ির যদি টোটাল 1 মাসের হিস্ট্রি দেখা লাগে তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি সিলেক্ট করি আম, আচ্ছা একটা ডেট দিই 2022, আচ্ছা দুইটা অল দিলে প্রবলেম করবে, একজনেরটা দিই। তাহলে টোটাল আমরা 1 বছরের চাইলে রেকর্ডও দেখতে পারবো, ও টোটালি ইন আউট হিস্ট্রি, অ্যাবসেন্ট, উইকলি হলিডে হলে উইকলি হলিডে, এভাবে রেকর্ডগুলো পড়ে। এটা টোটালি অটোমেটেড সিস্টেম, যেটা ডিভাইস থেকে ডাটা পড়ে ওটাকে জাস্ট প্রসেস করে নিয়ে আসে। স্যালারি শিট জেনারেট করার জন্য স্যালারি শিট জেনারেট অপশন, স্যালারি রিপোর্ট বের করার জন্য স্যালারি রিপোর্ট এই অপশনে আসতে হবে, এমপ্লয়ি স্যালারি রিপোর্ট। এমপ্লয়ি ডিপার্টমেন্টের নামগুলো এখানে সেট আপ করে দেওয়া হয়, এমপ্লয়ি ইনফরমেশনগুলো এখানে রাখা হয়, প্রত্যেকটা এমপ্লয়ি যাবতীয় যা ইনফরমেশন আছে সবগুলো এন্ট্রি করে এখানে পরবর্তী চাইলে প্রোফাইলে ক্লিক করলে ওর প্রোফাইলটা দেখাবে। চাইলে এডিট করা লাগলে এডিট করে নিতে পারবে। স্যালারি যখন পেমেন্ট করা হয় তখন স্যালারি ভাউচার এন্ট্রি করা হয়। তো এখানে কত তারিখে পেমেন্ট করা হচ্ছে, কোন মাসের স্যালারি থেকে দেওয়া হচ্ছে, এমপ্লয়ি নাম কি, কত টাকা পেইড করা হলো, ডেসক্রিপশন থাকলে একটা ডেসক্রিপশন দিয়ে দিবে, কোন অ্যাকাউন্ট থেকে পে করা হলো ওইটা এখানে সিলেক্ট করে দিবে। এরপরে ইনভেন্টরি, স্টোর অ্যান্ড ইনভেন্টরি, এটার আন্ডারে পেন্ডিং রিকুইজিশন যেগুলো থাকবে ওইগুলো পেন্ডিং রিকুইজিশনে দেখাবে। নতুন রিকুইজিশন এন্ট্রি করার জন্য নিউ রিকুইজিশন ফর্ম থেকে এন্ট্রি করে দেওয়া হবে। গেট রিসিভড, গেটে যে প্রোডাক্টগুলো রিসিভ হচ্ছে রিকুইজিশন অনুযায়ী ওই রিকুইজিশনটা সিলেক্ট করে ওই রিকুইজিশনের ওই প্রোডাক্টটা এখানে সিলেক্ট করে দেওয়া হবে, কত কোয়ান্টিটি রিসিভ হচ্ছে ওটা দেখিয়ে দেওয়া হবে। এরপরে স্টক রিসিভড, স্টক রিসিভডে যেটা ওয়্যারহাউসে যখন প্রোডাক্টটা রিসিভ হচ্ছে তখন এখানে স্টক রিসিভটা দেখিয়ে দেওয়া হবে। কোনো আইটেম যদি দেখা যায় যে ড্যামেজ হয়ে গেছে অথবা এটা রিটার্ন করা লাগবে, এটা স্টক রিসিভ থেকে এটা বাদ দিয়ে দেওয়া হয়। গেট রিসিভের আইটেমগুলা থেকে যদি কোনো কিছু রিসিভ না করে তখন এখানে ওগুলো বাদ দিয়ে দেখিয়ে দেওয়া হয়। স্টক ডেলিভারি, স্টক ডেলিভারিটা প্রোডাকশন ফ্লোরে ইস্যু করার জন্য যখন একটা প্রোডাকশন ফ্লোরে রিকুইজিশন দিবে তখন ওটার আন্ডারে কোনো আইটেম জাস্ট প্রোডাকশন ফ্লোরকে ডেলিভারি করা হয়, এটাই হচ্ছে স্টক ডেলিভারি। এরপর হচ্ছে স্টোর লেজার, কোনো একটা আইটেম এই তারিখ থেকে এই তারিখ কয়বার ইন হয়েছে কয়বার আউট হয়েছে এটা দেখার জন্য স্টক লেজার। এরপরে প্রোডাকশন লেজার, প্রোডাকশন হিস্ট্রিটা দেখার জন্য কোনো একটা আইটেম এই তারিখ থেকে এই তারিখ কতবার কয়টা প্রোডাকশন হয়েছে ওইটা দেখবে। র কটনের যে কনজাম্পশন রিপোর্ট এইখান থেকে জাস্ট র কটনগুলা সিলেক্ট করে বা র মেটেরিয়াল কোনো একটা সিলেক্ট করে ডেট রেঞ্জটা দিয়ে দিলে ওটা রিপোর্ট চলে আসবে। রিকুইজিশন পেন্ডিং, পেন্ডিং রিকুইজিশনে যদি কোনো কিছু থাকে ওটা রিকুইজিশন পেন্ডিং এ আসবে। পারচেজ রিপোর্ট, পারচেজ হিস্ট্রি যা যা আছে কোনো একটা ডেট রেঞ্জের ভিতরে যা যা পারচেজ হয়েছে ওইগুলা সবগুলা দেখাবে। প্রোডাকশন ডেলিভারি, প্রোডাকশনে আসার পরে যেগুলা আবার ওয়্যার হাউসে মুভ করবে ওগুলা প্রোডাকশন ডেলিভারি অপশন থেকে দেখানো হয়।
এরপরে প্রোডাকশন এন্ট্রি, এখানে যে প্রোডাকশনগুলা হচ্ছে ওইগুলো এন্ট্রি করে দেওয়া হয়। র মেটেরিয়াল কনজাম্পশন হচ্ছে এখানে, এখানে যেটা ফিনিশ গুডস এবং ওয়েস্টেজ আইটেম বের হচ্ছে ওইগুলা এন্ট্রি করে দেওয়া হয়। এরপরে প্রোডাকশন রিপোর্টে গিয়ে কোন প্রোডাক্টের জন্য প্রোডাকশন রিপোর্ট দেখতে চাই ওইটা সিলেক্ট করে ওই ডেটের দিলে ওটা প্রোডাকশন রিপোর্ট বের হয়ে যাবে। আর হচ্ছে এখানে অল আইটেমের জন্য একটা ডেট রেঞ্জের ভিতরে কি কি প্রোডাকশন হয়েছে ওইগুলা দেখাবে। এরপরে আমরা চলে যাই সেলস এন্ট্রিতে। যখন কোনো আইটেম সেল করা হবে তখন এই সেলস এন্ট্রি ফর্মে ওই আইটেমটা সেল দেখানো হয়। একটা সেলস এন্ট্রিতে অনেকগুলো সেলস আইটেম থাকতে পারে। এখানে মূলত ফিল্ডগুলো হচ্ছে ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট, কোন কাস্টমারের কাছে সেল করা হচ্ছে, ভ্যাট চালান নাম্বার কত, ভ্যাট চালান ডেট কবে, তারপর ওয়ার্ক অর্ডার নাম্বার কত, ডেলিভারি অর্ডার নাম্বার কত, ডেলিভারি অর্ডার ডেট কবে, তারপর ডেলিভারি ডেট কবে, কয়টা বাজে ডেলিভারি, গাড়ি নাম্বার কত। এরপর এখানে একটা বা একাধিক আইটেম যা থাকবে সবগুলা একটা একটা করে সিলেক্ট করে ওটার ব্যাগ, পাউন্ড, রেট, সাবটোটাল, ভ্যাট ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ ওটা সিলেক্ট করে জাস্ট অ্যাড করে করে সর্বশেষে কোন অ্যাকাউন্টে এটার যদি টাকা কালেকশন হয় কালেক্টেড অ্যামাউন্টটা সহ দেখিয়ে দিয়ে জাস্ট সেভ করে দেওয়া হয়। এবং এটা ইমেইলে এবং প্রিন্টে চাইলে প্রিন্ট করে নিতে পারে অথবা ইমেইলে সেন্ড করতে চাইলে এখানে ইমেইল দিলেই ওটা ইমেইলে সেন্ড হয়ে যাবে। এরপরে সেলস রিপোর্টে একটা প্রোডাক্ট বা একটা প্রোডাক্ট গ্রুপ ধরে এই ডেট রেঞ্জের ভিতরে সেলস হিস্ট্রিটা দেখা যায় আইটেম ওয়াইজ। সেলস সামারিতে পুরো বছর ওয়াইজ, ফিনান্সিয়াল ইয়ার ওয়াইজ কোন মাসে কত সেলস হয়েছে, কত কালেকশন হয়েছে এবং এখানে এক্সপেন্সটাও দেখিয়ে দেওয়া হয়। তো অ্যাট এ গ্ল্যান্স কোম্পানি কম্প্যারিজন একটা শিট দেখতে পারবে। এরপরে কোর অ্যাকাউন্টিং সিস্টেমে যেটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং সিস্টেমের যে সাজানো আমাদের হচ্ছে 4 স্টেপ অ্যাকাউন্টিং সিস্টেম। অ্যাকাউন্টস গ্রুপ, অ্যাসেট, লাইবিলিটিস, ইনকাম, এক্সপেন্স, ইকুইটি, এগুলার আন্ডারে সাবগ্রুপগুলা কি কি বা সাবসিডিয়ারি অ্যাকাউন্টসগুলা কি কি সেইগুলো এখানে এন্ট্রি করে দেওয়া আছে আমাদের অলরেডি সিস্টেমে। তো চাইলে নতুন কোনো সাবসিডিয়ারি অ্যাকাউন্টস অ্যাড করা লাগলে অ্যাড করে নিতে পারবে। এরপরে সাবসিডিয়ারি অ্যাকাউন্টসের আন্ডারে অ্যাকাউন্টস হেডগুলো এন্ট্রি করে দেওয়া হয়, অ্যাকাউন্টস কন্ট্রোল অ্যাকাউন্টসগুলো এন্ট্রি করে দেওয়া হয় এবং প্রত্যেকটা কন্ট্রোল অ্যাকাউন্টে আইডি অটোমেটিক্যালি জেনারেট হয়। এরপরে কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে অ্যাকাউন্টস হেডগুলোকে এন্ট্রি করে দেওয়া হয়। তাহলে চারটা গ্রুপ, অ্যাকাউন্টস গ্রুপ, সাবসিডিয়ারি অ্যাকাউন্টস, কন্ট্রোল অ্যাকাউন্টস এবং অ্যাকাউন্টস হেড, এই চারটে স্টেপে আমাদের টোটাল অ্যাকাউন্টসটা সাজানো আছে। এটা চার্ট অফ অ্যাকাউন্টসে এখানে যেভাবে সাজানো হবে ওইভাবেই দেখাবে। এরপরে ফাইন্যান্সিয়াল ইয়ার সেট আপ, জাস্ট প্রতি বছরের শুরুতে ফিনান্সিয়াল ইয়ারগুলো অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে যাবে। তো এখানে আসতে হয় না, জাস্ট দেখার জন্য যে কোম্পানি কতদিন রানিং আছে সফটওয়্যারে ওইটা এখানে দেখাবে যে ফিনান্সিয়াল ইয়ারগুলা। চাইলে যদি ফিনান্সিয়াল ইয়ার ফরম্যাট যদি চেঞ্জ করতে চাই যে না 2023-24 না আমরা 2023-2024 দিব, এটা এডিট করে নেওয়া যাবে। আর ভাউচারের পার্টিকুলার্স গুলা যে এটা রিসিভ ভাউচার, পেমেন্ট ভাউচার, জার্নাল ভাউচার, স্যালারি ভাউচার, হ্যাঁ এইগুলা এখানে পার্টিকুলার্স গুলা এন্ট্রি করে দেওয়া যায়। এরপরে ভাউচার এন্ট্রি, ডে টু ডে এক্সপেন্সেস বা বিভিন্ন রকমের যে ভাউচারগুলো ফিনান্সিয়াল ভাউচারগুলো এন্ট্রি হয় এখানে ভাউচার এন্ট্রি অপশন থেকে এন্ট্রি করা হবে। আর ফাইন্যান্সিয়াল প্রসেস, এটা ইয়ার ক্লোজিং এর জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং অন্যান্য রিপোর্ট জেনারেটের জন্য ফিনান্সিয়াল ইয়ারটাকে রাখা হয়েছে, ফিনান্সিয়াল ইয়ার প্রসেসকে। আমরা লেজার বুক যে কোনো অ্যাকাউন্টসের যে কোনো অ্যাকাউন্টস টাইপ দিয়ে ওটা লেজারটা দেখা যায়। ব্যাংক, ক্যাশ, কাস্টমার, সাপ্লায়ার, এমপ্লয়ি যে কারো এখান থেকে লেজারগুলো দেখা যায়। এমপ্লয়ি সিলেক্ট করলে এমপ্লয়ির নামগুলো আসবে যাদের লেজার আছে, কাস্টমার সিলেক্ট করলে কাস্টমারের নামগুলো আসবে যাদের লেজার সফটওয়্যারে আছে। এরপরে ক্যাশ সিলেক্ট করলে ক্যাশের আন্ডারে যেগুলো আছে, ব্যাংক সিলেক্ট করলে ব্যাংক অ্যাকাউন্টের নামগুলা বা নাম্বারগুলা দেখাবে। সাপ্লায়ার হলে সাপ্লায়ারদের লেজার,
এই যে ডেট রেঞ্জের ভিতরে শো লেজার দিলে ওই লেজারগুলা দেখাবে। ব্যাংক বুকে ব্যাংক সিলেক্ট করবে, ডেট রেঞ্জের ভিতরে ব্যাংক বুক রিপোর্টটা দেখাবে। চার্ট অফ অ্যাকাউন্টসটা যেভাবে 4 স্টেপে সাজানো হয়েছে, অ্যাকাউন্টস গ্রুপ, সাবসিডিয়ারি অ্যাকাউন্টস, কন্ট্রোল অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস হেড আইডি এবং অ্যাকাউন্টস হেড, এটার ডেবিট ক্রেডিট ওপেনিং ব্যালেন্স দিয়ে টোটাল একটা চার্ট অফ অ্যাকাউন্টস রেডি হয়ে যাবে, যে কোম্পানি স্টার্টিংয়ে কোথায় কি ওপেনিং ব্যালেন্স ছিল। এরপরে ট্রায়াল ব্যালেন্সে যে রানিং ব্যালেন্সগুলো আছে সবার ডেট রেঞ্জের ভিতরে ট্রায়াল ব্যালেন্সে দেখাবে। ট্রায়াল ব্যালেন্স ডিটেলসে অ্যাকাউন্টস হেড অনুযায়ী দেখাবে। ট্রায়াল ব্যালেন্সের ভিতরে কন্ট্রোল অ্যাকাউন্টস অনুযায়ী দেখাবে। সাবসিডিয়ারি অ্যাকাউন্টস লেজার, যেগুলো সাবসিডিয়ারি অ্যাকাউন্টস আছে, একটা সাবসিডিয়ারি অ্যাকাউন্টসের আন্ডারে টোটাল সামারিটা দেখাবে লেনদেনের। কন্ট্রোল অ্যাকাউন্ট লেজারে যে কন্ট্রোল অ্যাকাউন্টগুলো আছে ওইগুলার একটা কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে যত হেড আছে ওইগুলার টোটাল ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো দেখাবে। এরপরে অ্যাকাউন্টস হেড লেজারে একটা অ্যাকাউন্টস হেডের আন্ডারে যতগুলা ট্রানজ্যাকশন হয়েছে সবগুলা দেখাবে ডেট রেঞ্জের ভিতরে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে 2 বছরের কম্প্যারিজন স্টেটমেন্টটা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিপোর্টটা বের হয়ে যাবে। এরপরে কন্ট্রোল অ্যাকাউন্ট ব্যালেন্স, যদি আমরা দেখতে চাই যে আমাদের কি কি লোন আছে, তাহলে ব্যাংক লোন বা টার্ম লোন বা সিসি লোন, তাহলে সবগুলো সিসি লোন অ্যাট এ টাইম একটা রিপোর্টে দেখাবে। ব্যালেন্স শিট, কোম্পানি ব্যালেন্স শিট দুইভাবে দেখা যায়, একটা সামারি করে এক ডেটের পর্যন্ত অ্যাজ অন দিয়ে, অথবা ফাইন্যান্সিয়াল ইয়ার ওয়াইজ 2 ইয়ারের কম্প্যারিজন রিপোর্ট। যেভাবে কোম্পানি ব্যালেন্স শিট তৈরি করে ওইভাবে বের করে নিতে পারবে। ইনকাম স্টেটমেন্টও ডেট রেঞ্জের ভিতরে অথবা ফিনান্সিয়াল ইয়ারের ভিতরে ইনকাম স্টেটমেন্ট বের করতে পারবে কম্প্যারিজন শিট। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল, যাদের কাছে পাওনা আছে কাস্টমারদের প্রত্যেকের পাওনার যে লিস্টটা ওইটা অ্যাকাউন্টস রিসিভেবল রিপোর্টে দেখাবে। অ্যাকাউন্টস পেয়েবলে যারা কোম্পানির কাছে পাওনা আছে সাপ্লায়াররা, ওদের অ্যাট এ গ্ল্যান্স সবগুলা সাপ্লায়ারের নাম এবং ব্যালেন্সগুলা দেখাবে। কালেকশন সামারি, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত কি কি কালেকশন হয়েছে কালেকশন সামারিতে দেখাবে। এরপরে কোম্পানি ডাটাবেস ব্যাকআপ নিয়ে রাখতে চাইলে কোম্পানি ডাটাবেস ব্যাকআপ অপশন আছে। কোম্পানি ইনফরমেশন, কোম্পানি ইনিশিয়াল যে ইনফরমেশনগুলো ওই ইনফরমেশনগুলো এখানে এন্ট্রি করে রাখা যায়, বা কোনো কিছু চেঞ্জ করা লাগলে চেঞ্জ করে নিতে পারবে। কোম্পানি ডকুমেন্টস, কোম্পানির গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলো এগুলো চাইলে সফটওয়্যারে সেভ করে রাখতে পারবে। নোটিশ বোর্ডের ভিতরে যে নোটিশটা দেওয়া হবে, এখানে প্রত্যেকটা ইউজার লগ ইন করলে তাকে এই নোটিশটা দেখাবে। এরপরে ইউজার প্রোফাইলে যিনি লগ ইন করছেন তার প্রোফাইল ইনফরমেশনটা দেখাবে। ইউজার ফর্ম পারমিশনে যে ইউজার ঢুকবে সেই ইউজারের কোন কোন ফর্মে তার অ্যাক্সেস আছে সেগুলা ডিফাইন করে দেওয়া, যে কোনো একটা অ্যাক্সেস যদি বন্ধ করে দেওয়া লাগে তাহলে ফর্ম লেভেল থেকে হলে ফর্ম লেভেলে এটা তুলিয়ে দেওয়া যাবে, অথবা যদি হয় যে মেনু লেভেল থেকে তাহলে মেনু লেভেলটা থেকে এটা তুলে দেওয়া যাবে। ব্লক আনব্লক ইউজারে কোনো ইউজারকে লগ ইন করা বন্ধ করে দেওয়া, অথবা কোনো ইউজার যদি ব্লক হয়ে যায় তাকে আনব্লক করার জন্য ব্লক আনব্লক। রিসেট পাসওয়ার্ড, কোনো ইউজারের পাসওয়ার্ড যদি রিসেট করা লাগে তাহলে রিসেট পাসওয়ার্ড অপশন থেকে যাবে। আর নিউ ইউজার, নতুন কোনো ইউজারের অ্যাক্সেস যদি দেওয়া লাগে তাহলে নিউ ইউজার থেকে নতুন ইউজার এন্ট্রি করে দেওয়া যাবে। এখানে প্রত্যেকটা এমপ্লয়িকে ইউজার অ্যাক্সেস দেওয়া যায়, তার যে পারমিশন সেই পারমিশন অনুযায়ী সে পাবে। যেমন হয়তো কোনো একটা নর্মাল এমপ্লয়ি, তার হয়তো অন্য কোনো অ্যাকাউন্টস ইনভেন্টরি প্রোডাকশন বা অন্য কোথাও কোনো কাজ নাই, সে শুধু লগ ইন করে তার অ্যাকাউন্টসটা বা তার লেজারটা দেখবে, এইটাও অ্যাক্সেসটা দেওয়া যাবে এমপ্লয়ীদেরকে। তো এই হচ্ছে টোটাল সিস্টেম। এখানে প্রয়োজনীয় একটা কোম্পানি যাবতীয় প্রোডাকশন, ইনভেন্টরি, অ্যাকাউন্টস এবং হচ্ছে সেলস, পারচেজ সবকিছুই আছে। আমি ইন সামারিতে দেখাইলাম। তো আরো ডিটেইল হয়তো দেখতে চাইলে আমাদের হচ্ছে ডেমো লিংক আছে, ডেমো লিংক দিয়ে দেখা যাবে।